এই বেলমতির সব নিজের চোখে দেখা। কি করো নাই তুমি? হ্যাঁ, নিজের বউয়ের ব্যাগ নিজে খান্দে নিয়ে নিয়ে হাঁটছো, কত কষ্ট করছো। বউয়ের রান্না করতে দাও নাই, ফেট কিউর করাইছো। হ্যাঁ, আর নিজে কি করছো? রান্না বান্না করছো, তরকারি রানছো, ভাত রানছো, গোস্ত রানছো, রেঁধে রেঁধে ওরা খাওয়াইছো। বুঝার চেষ্টা করো বাবা। খালা আমার বোঝায় কোনো লাভ নেই, আমি যা ডিসিশন নেওয়ার সব নিয়ে ফেলছি। শোনো বাবা, জীবনের কিছু কিছু ডিসিশন একটু ঠান্ডা মাথায় নিতে হয়, বুঝতেছো না কেন? এই ধরো মনে করো তুমি, তোমার মাথাটা হট হয়ে গেল। হ্যাঁ, তুমি মনে করছো তুমি আর এই দুনিয়াতে বেঁচে থাকবে না, তুমি সুইসাইড খাবে এবং তুমি বৃষ্টির কিনে অস্থির। কিন্তু এই ডিসিশনের সময় তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে দেখবা যে দুনিয়াটা অনেক সুন্দর, তুমি বেঁচে থাকবে। এইভাবে একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ খালা, আমি অনেক চিন্তা করছি, অনেক ভাবছি। আমি তো একটা রক্ত মাংসের মানুষ নাকি, মানে সহ্যের একটা সীমা থাকবে, থাকবে না? থাকবে না কেন? নিশ্চয়ই থাকবে। কিন্তু কথা হচ্ছে, তুমি কি ওকে বাদ দিয়ে থাকতে পারবে? তুমি তো নিশ্চয়ই আবার বিয়ে করবে, করা তো উচিত, কারণ তুমি একটা ইয়ং ছেলে। কিন্তু একবার ভেবে দেখো, বিয়ে করা মানেই তোমার অনেক টাকা পয়সা খরচ হবে, তাই না? তারপর আরো একটা জামিলে আছে, তোমার দ্বিতীয় বউ আসার পর তোমার জীবনটা তো একটা তামা তামা করে ফেলবে, তাফালিং এর উপর রাখবে তোমাকে, সারাক্ষণ তোমাকে খোটা দেবে, তুমি ডিভোর্সি, তুমি ডিভোর্সি। হ্যাঁ খালা, এসব কথা আমাকে বলেন না তো, আমি যা চিন্তা করছি তাই করবো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি চিন্তা করতেছো সেটা বলো। খালা, আমি আলাদা। তারপর আর কি? তারপর সে যদি তার ভুল বুঝে আসে তখন। হ্যাঁ, সে যদি তার ভুল বুঝে তুমি তাকে ফেরত নিয়ে আসবে, এটাই তো। তোমার শ্বশুর কি বলছে যে, উনি কি বলছে যে সে এখন কান্নাকাটি করতেছে, সে তার ভুল বুঝতে পারছে। বুঝো না কেন? তাকে এখন নিয়ে আসা উচিত তো। আর তাছাড়া তোমার মতো ছেলে তারা কোথায় পাবে একটাও? আহারে নূর ইসলাম, তুমি যে কি ছেলে সেটা তুমি নিজেই জানো না। আরে বাবারে, দুনিয়ার মধ্যে অনেক ছেলে পাওয়া যায়, অনেক টাকা পয়সাওয়ালা ধনির দুলাল পাওয়া যায়, কিন্তু তোমার মতন ধৈর্যশীল ছেলে পাওয়া খুব কঠিন। নিজের চোখে দেখি নাই, এই বেলমতির সব নিজের চোখে দেখা। কি করো নাই তুমি? হ্যাঁ, নিজের বউয়ের ব্যাগ নিজে খান্দে নিয়ে নিয়ে হাঁটছো, কত কষ্ট করছো। বউয়ের রান্না করতে দাও নাই, ফেট কিউর করাইছো। হ্যাঁ, আর নিজে কি করছো? রান্না বান্না করছো, তরকারি রানছো, ভাত রানছো, গোস্ত রানছো, রেঁধে রেঁধে ওরা খাওয়াইছো। অন্য কেউ হইলে কি করতো যে, ওই যে ইন্টারনেট, অনলাইন বলো না, অনলাইনে খাবার বলতো আর খাওয়া চলে আসতো, ইন্টারনেট খাওয়াই দিত। সব ঠিক আছে, আমি বুঝতে পারছি খালা, কিন্তু আপনার পায়ে ধরে আপনি তাদেরকে বুঝাই সুঝে আপনি এই বাড়ি থেকে, ঘর থেকে, মানে বাড়িতে পাঠাই দেন, তাদের বাড়িতে পাঠাই দেন। তার মানে নূর ইসলাম, তুমি আসলে চাচ্ছো ওই যে ওইটা আর কি ইংরেজিতে বলো না, স্বামী স্ত্রী আলাদা যেটা থাকে, সেপারেশন। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করো বাবা, এই দুনিয়াতে কিন্তু আমাদের জীবন কিন্তু একটাই, দুইটা না কিন্তু, বুঝছো? আর জীবনের সময় কিন্তু খুব কম। এই যে একটা দিন যদি দুঃখে চলে যায়, এটা কিন্তু আর ফেরত পাবে না, কোনোদিন ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ বলো, তুমিই বলো, বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি খালা, কিন্তু যেসব ঘটনা ঘটছে আমি নিজের চোখে দেখছি, আমি এটা মানতে পারতেছি না খালা। আমি কি করে মানবো বলেন? আমি বুঝতেছি নূর ইসলাম, তোমার মনের কষ্ট আমি বুঝতে পারতেছি, কিন্তু কি করব বলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাথা গরম করিও না, তুমি এখানে একটু থাকো, ধৈর্য ধরো, আমি যাই জঙ্গু ভাইরে একটু বুঝাই সুঝাই কথা বলে দিই। হ্যাঁ থাকো, কোথাও বেরোবে না কিন্তু। ওকে। মান অভিমান টুকটুকি ঝগড়া, বুঝলেন না? এগুলো তো হয় আজকাল। এখন আপনার সমস্যাটা কি জানেন গঙ্গু ভাই? আপনি একটা ভুল করছেন, আপনি সাথে করে মেয়েকে নিয়ে আসা উচিত ছিল। আপা কি বললো সে? কি আর বলবে ভাই, আজকালকার ছেলে পিলে বাংলার থেকে ইংরেজি বলতে বেশি ভালোবাসে। ওই ইংরেজি একটা শব্দ আছে না, এটা বলতে আরাম পায়, মুখে খুব আরাম লাগে ওদের, সেপারেশন। আন্নার কথা বুঝছি খালাম্মা, কিন্তু আন্নার কথা পরিপূর্ণভাবে সত্য নয়। আন্না যেটা খারাপ মানুষের কথা কন আর সমাজের মধ্যে, আবার কেউ কেউ ভালো মানুষও কিন্তু আছে। সেটা তো দেখতে পাচ্ছি,
সেরকম ভালো থাকে, ভালো সামনেও আছে। এই যে তোমার মতন গৃহপালিত, বুঝো না? খালাম্মা মানে আনে মুরব্বী মানুষ আনের আর কিয়া কম মানুষেরে এই চান্ডার এস্টিমেট করি কথা কন ভালো না আর কি, আর না দিলের মধ্যে ছোট লাগায় আর কথা কনা আর কি। মানে আব্বা কি আরে আনে কিছু কর না কিনলে? আরে বাবু, একটা মুরব্বী মানুষ ভুল করে একটা কথা কয়ে ফেলাইছে, তুমি সব কথা ধরো কেন? আচ্ছা জঙ্গু ভাই, আসল কথা বলি, আপনি বাড়িতে যেয়ে আপনার মেয়েটাকে ফাটাই দিবেন। আরে বাবা, আমি তো আসি, আমার উপর একটু ভরসা রাখেন না? আর বুঝেন না কেন? যখন মেয়েটা আসবে ওকে একটু কথাবার্তা শিখাই দেবেন, যেন নুরুল ইসলামের সামনে এসে বলে তুমি মোর জীবনের সাধনা, বুঝেন না? এইসব বললে ও একদম গলে যাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বলা হতো আমার একটু গড়া যেতে হবে ভাই, নিজের হাতে সব রান্না বান্না করি তো, কোনো কাজের লোকজন নাই তো, সব নিজে করি। আর আপনারা চিন্তা করবেন না, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করবো, আমি ফাঁকশাক করে নিয়ে আসতেছি, কেমন? ঠিক আছে খালা, তাহলে আন্নে যাই ভালো মন্দ রান্ধি লুয়েন, আর আমিও মনে কিছু রাখতেন না, ভুলে গেছি। না, তোমাকে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সব ভুলে যাও, একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কথা কম বলা। হ্যাঁ, আমার মতো। আসি। আব্বা আনে বেডিকের কথা বিশ্বাস করে না, বুঝছেন? হেতির আর বাটফার মনে হয়, সিটার মনে হয়, বুঝছেন? হাতে হেমিককে যে হের গলকে কথা কো, বুঝছেন? হে ফকে কথা কো, মানে আঙ্গ সামনে আসি আঙ্গ ফকে কথা কো, মানে দুনো মিককে তাল মিলার আর, বুঝছেন? ইয়া বুঝছেন দুমুখী সাপ। আর এটা সে তো কইতেই পারে, উনিও তো একই কিসিমের। বাবা, জজ ব্যারিস্টার না পড়লে কি হয়েছে? হ্যাঁ, ওই গ্রামের আদালতে আমি কিন্তু বিচারক, ছোটবেলার থেকে বিচার সালিশ করে আসতেছি। মার্ডার কেস কিভাবে কোর্টের বাইরে মিটাইতে হয় আমি খুব ভালো করে জানি। খালি জামাই বইলা কিছু বলতেছি না, অন্য কেউ হইলে থাপড়া 32টা দাঁত খুলে পালাইতাম। থাক আব্বা, থাপড়ানের দরকার নাই, আইন নিজের হাতে তুলে লেন না, পরে থাপড়ারে মারিয়ে এলে পরে জেল খাইতে বান্নের। এখন কাম করি আব্বা, আয় যাই হাতের লগা না আলাপ আলোচনা করি আর কি, হাতের ভাবটা কি, মুডটা কি, অভিসন্ধিটা কি, এটা বোঝার চেষ্টা করি আর কি। না, সেটা তুমি বলতে পারো, কিন্তু আমার কি মনে হইতেছে জানো, ওর একটা ব্যবস্থা নেওয়া লাগবে। এই জঙ্গু চেয়ারম্যানের মান না খেলেও ভালো হবে না। আরে বেটা, আমার বাড়িতে হামলা হয়েছে, আমি 2টা গুলি করে সোজা যা থানায় বসে আছি, আমারও তো চেনে না। আব্বা তাহলে আয় যাই, এই মেসেজটা হেতারে দিয়ে আসি। এই যে আনে না আর কি মেসেজটার কথা কইছেন, মেসেজ ইগেন হেতারে হুনাই আই, আর হেতারে ইগেন হুনাই আমু, যে যদি আঙ্গ সোজা আঙ্গুলো ঘি না ওড়ে তা আঙ্গুলিকে বিয়া করুম। যা বলো, কিসের আঙুল বেকা? দরকার হইলে একদম বিয়ের কৌটা সহ উঠাই নিয়ে আসবো। আব্বা না কোনো চিন্তা করিয়েন না, বুঝছেন? হাতের কন্ট্রোলে আইন বেলায় কথা 2 লাইন দরকার হইলে বাড়াই কমু, কোনো অসুবিধা নাই। আর এনার্জি লষ্ট হইলইব আরই।